الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم وقال رسول الله محبة زبان كل شكلي پڑھی صلى الله عليه وسلم المسلم أخو المسلم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ সবল রেখে প্রতি জুমার ন্যায় আজকের জুমার দিনে জুমার ঘরে পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিনে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এত বড় এলাকা থেকে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে তার ঘর পর্যন্ত পৌঁছে দিলেন এবং প্রতি জুমার ন্যায় আজকের জুমার দিনে কিছু কথা আমাদেরকে বলবার শুনবার তৌফিক দান করলেন। আমরা নিয়ামতের শুকরিয়া এক বাক্যে এক আওয়াজে আদায় করি আলহামদুলিল্লাহ।
সিস্টেমে বসে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বরকত দান করেন, এক বছর আবার বেঁচে থাকি, তাহলে হয়তো মাহে রমজান পাব এবং রমজানের ভিতরে জুমাও পাব। কারো কাছে গ্যারান্টি কার্ড নাই যে আগামী রমজান কার নসিবে আছে। অসংখ্য মানুষ দুনিয়াতে গত বছর রমজানে ছিল, এবছর নাই। এবছর যারা আছে আগামী বছর তারা থাকবে না। হতে পারে সিরিয়ালের মধ্যে আমি আপনিও পড়ে যেতে পারি। তো যাই হোক, আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে জিন্দেগিকে লম্বা করে দেন। হায়াত যে যত বেশি পাবো এটা নিয়ামত, তত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করতে পারবো। আর হায়াত যদি শেষ হয়ে যায় তাহলে আর কোনো ইবাদত বন্দেগি করার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা যা কিছু চাবো তার মধ্যে হায়াতও আমরা বেশি বেশি চাবো, যে আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, লম্বা করে দেন। আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগি করতে পারি এবং আমাদের জীবনে যাতে বেশি বেশি রমজান পাই। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা বিগত কয়েক জুমা যাবত এক এক বিষয়কে সামনে রেখে আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যাকাত এবং সদকাতুল ফিতরা নিয়ে। তো মোটামুটি যদিও অল্প সময়ে অনেক কথা হয়ে গেছে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, আকলমন্দকে লিয়ে ইশারা কাফি হয়, যে জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। জ্ঞানী ব্যক্তিকে একেবারে ব্যাখ্যা করে তাফসির করে বলা লাগে না, ইশারা ইঙ্গিত করলেই, যার মাথায় মগজ আছে, ঘেলো আছে, সে ইশারা করলেই বুঝে ফেলায়। তো যাকাত এবং সদকাতুল ফিতরা নিয়ে আমরা সারা জীবন আলোচনা শুনেছি বিভিন্ন সময়। আমরাও গত জুমায় যতটুকু আলোচনা করেছি, শুনেছি। এখন শুধু আমাদের বাকি হলো আমল করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সম্পদের হিসাব করে করে যাকাত এবং সদকাতুল ফিতরা আদায় করার তৌফিক দান করুক। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যাকাত তো আর সবার উপরে ফরজ হয় না, সদকাতুল ফিতরও সবার উপরে ওয়াজিব হয় না। যাকাত কার উপরে ফরজ হয় আমরা বলেছি, শুনেছি। সদকাতুল ফিতর ওয়াজিব হয় এটাও বলেছি, শুনেছি। তারপর আরেকটু বলবো, কারণ সদকাতুল ফিতর আমরা মূলত অনেকেই দিতেছি এখনও কম বেশি, কারণ গ্রামগঞ্জে এখন সদকাতুল ফিতরের টাকা নেওয়ার জন্য অসংখ্য মানুষ আসে, বিশেষ করে এই যে শেষ মুহূর্তে, ঠিক না? এখন আর ভিক্ষা চায় না, সাহায্য চায় না, ডাইরেক্ট বলে ফিতরার টাকা দেন। এই জন্য আমরা অনেকেই ভাঙতি টাকা রাখি, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যেমনে পারি আমরা কাউকে খালি হাতে ফিরাইয়ে দেই না। তো ফিতরা দেওয়া হচ্ছে আর কি। তো আসলে সদকাতুল ফিতর এটা ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন সকালবেলা। ঈদুল ফিতরের দিন সকালবেলা ওই যে যাকাতের যে নিসাব, এই নিসাব পরিমাণ মালের মালিক যদি ঈদের দিন সকালবেলা কোনো সাবালিক নারী আর পুরুষ হয়ে যায়, তো ওই ব্যক্তির উপরেই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যায়। এখন আমরা যারা আগে দিতেছি বলতে পারেন তাহলে কি হচ্ছে না? জি, আমাদেরটাও আদায় হয়ে যাচ্ছে। তবে ঈদের দিন ওয়াজিব হইলে ঈদের দিন দেওয়াটা এটাই উত্তম বলা হয়েছে। কেউ যদি আগে দিতে চায়, কেউ হাত পাচ্ছে, এখন ফিরাই দিতে লজ্জা লাগে, তো দিতে পারেন, কোনো সমস্যা নাই। মূলত সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদের দিন সকালবেলা। এখানে আরেকটু মাসআলার পার্থক্য আছে, সেটা হলো যাকাতের ক্ষেত্রে যেরকম আপনার ব্যবহারের আসবাবপত্র যা কিছু আছে, একটা ব্যবহার করি আর একটা শখ করে কিনে রাখছি,
এগুলোও ব্যবহারী জিনিসপত্র, কিন্তু সবসময় ব্যবহার করি না। মনে চাইছে একটা সুন্দর একটা জিনিস ঘরে কিনে রাখে দিছি, তেমন একটা ব্যবহার হয় না, শুধু দেখার জন্য, চোখের তৃপ্তি। তো এটার উপরে যাকাত ফরজ হবে না। কিন্তু সদকাতুল ফিতর একটু ভিন্ন। সেটা হলো একান্ত প্রয়োজনীয় যত জিনিস আছে, এই জিনিস বাদ দেওয়া শখের জিনিসটাও যদি থাকে, তাহলে সে জিনিসটাও হিসাব করতে হবে সদকাতুল ফিতরার নিসাব হওয়ার জন্য। কথা কি বুঝাইতে পারছি? জাকাতের জন্য এটা হবে না, কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য একটা শখের জিনিস, যেটা আমার তেমন কোনো প্রয়োজন পড়ে না, প্রয়োজনই লাগে না, কিনে রাখছি। কথার কথা এরকম বলা হয়েছে আজকে টেলিভিশন, অনেকের ঘরে আছে কি নাই টেলিভিশন, এটা কি আমার আপনার জীবনে খুব একটা প্রয়োজন? এটা বিভিন্ন মাকসাদ, বিভিন্ন উদ্দেশ্যে কেউ কিনেছেন, ঠিক কিনা কথা বলেন? তো এখন একটা টেলিভিশনের দাম কথার কথা 50,000 টাকা। তো এই 50,000 টাকাও সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য যোগ করতে হবে। যত সম্পদ আছে তার সাথে 50,000 টাকাও যোগ করতে হবে। আমি একটা উদাহরণ দিলাম আর কি। কিন্তু জাকাতের ক্ষেত্রে এটা হবে না। ব্যবহারী যত জিনিসপত্র আছে এটা সব বাদ দিয়ে জাকাত, তারপর আবার 1 বছর অতিবাহিত হতে হবে। আর সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য একদিনও অতিবাহিত হওয়া লাগবে না। শুধু ঈদের দিন সকালবেলা, ঈদুল ফিতরের দিন, ঈদের চাঁদ উঠছে, তো সকালবেলা যদি আমি আপনি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ টাকা পয়সা, ব্যবসায়িক মাল অথবা সব কিছুর সমন্বয়, এই যে নিসাব বললাম, এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলেই সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। তো সদকাতুল ফিতরের পরিমাণ গত জুমায় হয়ে গেছে বলা, আমরা শুনেছি। আর এখন যে যুগ চলতেছে, ডিজিটাল যুগ, হুজুরের কাছে জিজ্ঞেস করা লাগবে না, মোবাইলকে জিজ্ঞেস করলে সব বলে দেবে, ঠিক কিনা কথা বলেন? হুজুরও অনেক কথা এরকম নেট থেকে ঘাটাঘাটি করেই বলে। অধিকাংশ ওলামা একরাম কিতাবাদিও দেখে, সাথে সাথে এমন কোনো কিছু নাই যে নেটে পাওয়া যায় না। যে কিতাব আমি দেখব, কিতাব আছে নেটের ভিতরে। এজন্য সদকাতুল ফিতর 5টা জিনিসের মাধ্যমে আদায় করতে হয়। সর্বনিম্ন আমি গত জুমায় বলেছিলাম 115 টাকা, 115 টাকা। সর্বোচ্চ মনে হয় বলেছিলাম 2970 টাকা, মনে হয় এরকম, আমার মুখস্থ নেই। তো আমাদের সাধ্য মোতাবেক, সামর্থ্য মোতাবেক, আমাদের সম্পদ অনুযায়ী আমরা ইনশাল্লাহ সদকাতুল ফিতর আদায় করব। এখানে একটা প্রশ্ন, সেটা হলো, কথার কথা, আমার অনেক টাকা, আপনার অনেক টাকা পয়সা, এখন কি 115 টাকা হারে দিলে কি সদকাতুল ফিতর আদায় হবে না? একটা প্রশ্ন আসে কি আসে না? হ্যাঁ, আদায় হবে। সর্বনিম্নটা দিয়ে আদায় করলেও কি আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো আল্লাহ তাআলা যাতে আপনার কি বলে অ্যাবিলিটি, যেহেতু সবাইকে সমান দেয় নাই, আর এজন্যই 5টা পণ্য নির্ধারণ করা হয়েছে। এখন যে ব্যক্তি কোনো রকমভাবে সদকাতুল ফিতরা ওয়াজিব হয়ে গেছে, একেবারে সামান্য সম্পদের মালিক, এই ব্যক্তিও 115 টাকা হারে দিল, আর যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এই ব্যক্তিও 115 টাকা হারে দিল। আপনারাই বলেন, এই দুইটা কি দেখতে ভালো দেখা যাইব? একটা হলো আদায় হয়ে যাওয়া, আর একটা হলো সৌন্দর্য। এজন্য 5টা জিনিসের মাধ্যমে যেহেতু সদকাতুল ফিতরা আদায় করতে হয়, আমি আপনি আমার আপনার সম্পদ অনুযায়ী আমরা যেটা আমার জন্য মানায়, আমার সম্পদের সাথে যায়, আমি ওইটা দিয়ে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো জাকাত এটা মহান আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, যার উপরে ফরজ হয়েছে তাকে আদায় করতেই হবে। অনেক কথা হয়ে গেছে, আদায় না করলে কি শাস্তি, এটাও আলোচনা হয়ে গেছে। সদকাতুল ফিতর যদি ওয়াজিব হয়ে যায়, ঈদের দিন সকালবেলা যে নিসাবের কথা বললাম, এই পরিমাণ সম্পদের মালিক হই, তাহলে ওয়াজিব হয়ে যাবে। আর ওয়াজিব হইলে আদায় করতে হবে, আদায় না করলে কি হবে? গুনাহগার হতে হবে। ঈদের দিন সকালবেলা দেওয়া উত্তম বলা হয়েছে, আগে দিলেও কোনো সমস্যা নেই, আমি একটু আগে কথাগুলি বলছি। যাই হোক, এখন আমরা অনেকেই দিতেছি, বাসা বাড়িতে চলে আসে লোকজন। আর একটা হলো, আমার আপনার নিকট আত্মীয় স্বজন আছে, জাকাত কিংবা সদকাতুল ফিতর দিয়ে যদি আমি তাকে সহযোগিতা করতে চাই, যে আমি সদকাতুল ফিতরের টাকাটা, ফিতরার টাকাটা দিয়ে দিলাম, যাতে সেও একটু বাজারঘাট করতে পারে, কোনো সমস্যা নাই। মূলত ওয়াজিব হয় ঈদের দিন সকালবেলা। ওয়াজিব হয় কি ঈদের দিন
সকালবেলা ওই সম্পদের মালিক হইলে। কিন্তু আমার আপনার যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে তাদের তো সদকাতুল ফিতর তো ওয়াজিব হয়ে গেছে আগেই। আর আমি মনে করি, আমি কেন, বেশিরভাগ উলামা একরাম মনে করেন, আপনারাও মনে করবেন, বর্তমান রূপার বাজার দর অনুযায়ী 52.5 তোলা রূপার মালিক হইলেই যদি জাকাত ফরজ হয়ে যায়, তাহলে আপনারাই বলেন সমাজে এখন জাকাত গ্রহীতার সংখ্যা বেশি নাকি জাকাত দেনওয়ালার সংখ্যা বেশি? দেওয়ার সংখ্যা অনেক বেশি যদি আমি আপনি রূপার হিসাবটা করি। কারণ 52.5 তোলা রূপার অনেক টাকা দাম না। সর্বোচ্চ ভালো মানের রূপা হইলে মনে হয় 80,000 82,000 টাকা হইতে পারে 52.5 তোলা রূপার, আরও কমও হইতে পারে। রূপার কথা বলতেছি, 1 লাখ নেই, 52.5 তোলা রূপার। আচ্ছা 1 লাখই ধরলাম। 1 লাখ ধরলেও একেবারে সর্বনিম্ন আয়ের ব্যক্তি 1, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা আজকাল হয়তো ওপেন নাই, কিন্তু ব্যালেন্স আছে কি নাই কথা বলেন? এজন্য আসলে আমাদের রুচি, কি বলবো এখন, কষ্টের সাথে বলতে হয়, রুচি খারাপ হয়ে গেছে। আর যারা জাকাত দাতা, সদকাতুল ফিতর যারা আদায় করবেন, এখানে আরেকটা মাসআলা, ইম্পর্টেন্ট একটা কথা আজকে পরামর্শ স্বরূপই কথা হবে। যাকে তাকে জাকাত দিলে কিন্তু জাকাত আদায় হবে না। আমি গত জুমায় বলেছিলাম জাকাত দেওয়ার 8টা খাত। কয়টা খাত? 8টা খাতে জাকাত দিতে হবে। 8 খাতের বাইরে জাকাত দিতে গেলে আপনার ঝামেলা আছে। সদকাতুল ফিতর যাকে তাকে দিলেই কিন্তু আদায় হবে না। এর ভিতরে ইম্পর্টেন্ট একটা কথা, যার উপরে জাকাত ফরজ হয়ে রয়েছে সেই জাকাত দেবে। জাকাতের যে নিসাব পরিমাণ মালের মালিক সে হয়ে রয়েছে। কোনো কারণে আপনি হয়তো কোথাও নগদ টাকা দেন, লুঙ্গি দেন, শাড়ি দেন, লাইনে দাঁড়াইছে, আপনি লাইনে দাঁড়াইলে যাকে তাকে জাকাত দেওয়া যাবে, জাস্টিফাই করে দিতে হবে। যে ব্যক্তি সম্পর্কে সন্দেহ আসবে ওই ব্যক্তির সম্পদ সম্পর্কে আপনাকে ওয়াকিফাল হতে হবে। ওনার সম্পদের পরিমাণ কত, যদি সম্পদের পরিমাণ জাস্টিফাই করে যদি আপনি দেখেন যে তার উপরে জাকাত ফরজ হয়েছে, এই ব্যক্তিকে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে। এখানে উলামা একরাম বসা আছে। সদকাতুল ফিতরে ঠিক এরকমই, যার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হওয়া সমপরিমাণ সম্পদের মালিক যার আছে তারই তো দিতে হবে। কিন্তু ওই যে আমি বললাম, রুচি খারাপ হওয়ার কারণে মানুষের দুয়ারে গিয়ে হাত বাড়ায়। আছে কি নাই কথা বলেন? আমি সরাসরি সচক্ষে দেখেছি এগুলা। রাত আর দিন নাই, রমজানের শেষের 10-15 দিন বাড়ি বাড়ি ছুটতে থাকে, অথচ তার টাকা পয়সার অভাব নাই। সে লুঙ্গি শাড়ি একদম পালা দিয়ে ফেলাইব। এগুলো আবার তার আপনজন যারা আছে তাদের কাছে, তাদেরকে দান করব। দান করে নিজের একটা বরত্ব প্রকাশ করলো, আমি শাড়ি লুঙ্গি দিলাম। আসলে সে কালেকশন করছে জাকাত আর কি সদকাতুল ফিতরের শাড়ি লুঙ্গি। আছে কি নাই কথা বলে না? বদভ্যাস। এ সমস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। জাকাত দিবেন ওই ব্যক্তিকে যার উপরে জাকাত ফরজ না, তাহলেই জাকাত আদায় হবে। সদকাতুল ফিতর আদায় করবেন ওই ব্যক্তিকে যার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব না। যদি জাকাতও ফরজ, সদকাতুল ফিতর ওয়াজিব, এই ব্যক্তিকে যাই না শুই না জাকাতের টাকা দেই, তাহলে জাকাত আদায় হবে। খুব স্পর্শকাতর বিষয়টা, এটা মাথায় রাখবে ইনশাআল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, একজন দরজাটা খুলে লাগায়। এখন আসেন, আমাদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করব, আমি হুজুর সহ সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন যাদের উপরেই জাকাত এবং ফিতরা ওয়াজিব হয়েছে, জাকাত ফরজ হয়েছে, সবাইকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এখন আমাদের সমাজে তো অনেক মানুষ বসবাস করে, সবার উপরে জাকাত ফরজ হয় না, সদকাতুল ফিতর ওয়াজিব হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ডাল ভাত খায় ভালো আছে কি নাই? তো এদেরও তো কিছু করণীয় আছে। আমি এ বিষয়ে 2-4টা কথা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যদি এটা আমি আপনি মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে
ঈদ আসতেছে, আজকে কয় রোজা চলে? 25 রোজা, আর হয়তো 4 অথবা 5, তারপরেই শাওয়ালের চাঁদ উঠবে। আমরা 2 রাকাত শুকরিয়াতান ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করব, আল্লাহর দরবারে শুকরিয়া জানাবো এবং আমাদের মুসলমানিত্ব বজায় রেখে শরীয়ত সম্মতভাবে আনন্দ উল্লাস করব। কি বলেন আপনারা? আল্লাহ প্রদত্ত আনন্দ করার জন্য 2টা দিন দিয়েছেন, বিশেষভাবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এখন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই যে আল্লাহ রাসূল বললেন, আমার আপনার উচিত হবে এই ঈদের আনন্দ পুরা সমাজে, যে সমাজে বসবাস করি, আমরা ভাই ভাই যাতে সম পরিমাণ ঈদের আনন্দ উদযাপন করতে পারি, এদিকটা খেয়াল রাখা। কি বলেন আপনারা? সদকাতুল ফিতর এবং যাকাত সবার উপরে যেহেতু ফরজ হয় না, ওয়াজিব হয় না, অনেক ভাই আছেন, অনেক বন্ধু আছেন, কিন্তু এই পরিমাণ টাকা পয়সা না থাকলেও মোটামুটি ডাল ভাত খায় সারা বছর সমান সমান থাকে, এক কথায় মোটামুটি ভালো চলে, কারো কাছে হাত পাতার প্রয়োজন পড়ে। কিন্তু আরেক শ্রেণীর লোকজন আছে যাদের 3 বেলা 3 মুঠো ভাত খাইতেই কষ্ট হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? নেটের যুগ। আমি গতকাল একটা নিউজ দেখলাম যে বস্তিতে কিছু সাংবাদিক রয়ে গেছে, কোন বস্তিতে সেটাও আমার মনে নাই। মূল কথা হলো এটা যে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা কীভাবে রোজা রাখেন, সাহারিতে কি খান, ইফতারিতে কি খান? তো ওখানে তারা কেন্দে কেন্দে এরকমভাবে উত্তর দিতেছে, এক নাগারে আপনারা আজকে আসছেন, এক নাগারে 3 দিন চলে শুধুমাত্র লবণ দিয়া সাদা ভাত খায়া সাহারি আর ইফতার গ্রহণ করি। নাউজুবিল্লাহ বলেন। 3 দিন চলে শুধুমাত্র সাদা ভাত, শুধুমাত্র লবণ দেয়া, তরকারি বলতে কিছুই নাই, আমাদের জোগাড় করার তৌফিক নাই। এই যে কথাটা বললাম, এরকম লোক বাংলাদেশে আছে কি নাই? হয়তো বলতে পারেন আমাদের নাওডুবা এলাকায় হয়তো এরকম লোক খুব কম আছে, কিন্তু তালাশ করতে গেলে প্রত্যেকটা সমাজে 2-4 জন অসহায় ব্যক্তি থাকে কি থাকে না? থাকে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আপনাদের একজন এলাকার সদস্য, আপনাদের একজন ইমাম, দিনী ভাই, কারো সন্তানের মতো আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলবো, অনুরোধ করব যে আমাদের পুরা এলাকায় আমার আশেপাশে কোনো গরিব অসহায় থাকলে সে যেন হাক ছাইরা এই কথা না বলে, ঈদের চাঁদ তো বাবা আমার জন্য না, সন্তানদের চাঁদে এরকম সান্ত্বনা না দেয় যে এই এলাকায় বসবাস করি, এই এলাকায় টাকাওয়ালার অভাব নাই, পয়সাওয়ালার অভাব নাই, কিন্তু আমরা যে গরিব অসহায়, আমাদের খবর নেওয়ার মতো এলাকায় কোনো লোক নাই, এর মানে ঈদের চাঁদ তো বড় লোকদের জন্য, আমাদের জন্য বাবা ঈদের চাঁদ নয়, আমাদের জন্য ঈদ নয়। কিসের কেনাকাটা, কিসের পোশাক পরিচ্ছেদ, কিসের বাজারঘাট, এ ধরনের কোনো হাই হুতাশ কইরা অত্র এলাকার একটা মহিলা কিংবা পুরুষ কোনো বাচ্চা কাচ্চা যাতে কথা না বলতে পারে, আমরা যারা সমাজের বিশেষভাবে কর্তৃত্ব দেই, যারা মাতা আছি, মুরব্বী আছি, বিশেষভাবে জিনিসটা আমরা খেয়াল রাখবো। এবং আমরা যারা একটু সচ্ছল আছি, না হোক আমার উপরে যাকাত ফরজ, না হোক আমার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব, কিন্তু আমি তুলনামূলক আর এক ভাইয়ের তুলনায় ভালো চলি। আমারই প্রতিবেশী আমার বাচ্চার জন্য 3টা ড্রেস কিনেছি, 2 জোড়া জুতা কিনেছি, আমি অগ্রিম ঈদের মার্কেট কমপ্লিট হয়ে গেছে, এখন টুকটাক মার্কেটে যাই আর একটু চাহিদা পূরণ করার জন্য। কিন্তু আমার প্রতিবেশী যদি একটা জামাও যদি তার বাচ্চাকে কিনে না দিতে পারে, আমার প্রতিবেশী যদি আধা কেজি সময়ও না কিনতে পারে, আল্লাহর দরবারে আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ঠিক কিনা কথা বলেন? এজন্য মহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমজানের শেষ জুমা, আমরা সকলেই জানি অনেক ফজিলত, অনেক ফাজাইল, অনেক দামি সময় আমাদের থেকে এক এক করে বিদায় নিয়ে চলে গেলে কেমন জানি আমার মনে হয় সেদিন শুরু হইল, আজকে 25 রমজান চলে যাচ্ছে। প্রকৃতপক্ষে একজন রোজাদারের এমনই মনে হয়েছে, আমি মনে করি। কি বলেন আপনারা? সত্য কথা যেটা আপনাদের কাছে জিজ্ঞেস করলাম, কয় রোজা আমারও ভালো মতো মনে থাকে না, ইংরেজি কয় তারিখ এটাও আমার মনে নাই। আসলে এগুলা গোনার তো টাইম নাই, সময় হলে তো এমনিই চাঁদ উঠবে। কি বলেন আপনারা? শুধুমাত্র রাত আসলে, সন্ধ্যা আসলে তখন আমি তারিখ নির্ণয় করি যে সবে কদর কবে, তাছাড়া ভালো মতো খেয়াল থাকে না কয় রোজা চলে যেতেছে। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন,
একটা সেজদা দিলে কমপক্ষে 70টি সেজদার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ঘোষণা আমরা ইতিপূর্বে আগেই শুনেছি, ঠিক কিনা কথা বলেন? 1টি টাকা দান করলে ঠিক 70 থেকে 700 টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে দিবেন, ঠিক কিনা কথা বলেন? এজন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা ইনশাআল্লাহ এই সামনে 4 অথবা 5টি রোজা আছে, আমরা এই রোজার দিনে রাত্রিতে আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসায় দান করব। আমি যে বিষয়টা ধরেছি সেটা হলো বিশেষভাবে আমার আপনার এলাকায় এতিম অসহায় থাকলে, বিধবা নারী থাকলে, তালাক প্রাপ্ত কোনো মহিলা থাকলে, যাদের ঠিকমতো ভরণ পোষণের সুব্যবস্থা নাই, যাদের ঈদ আসতেছে কিন্তু চেহারাটা আস্তে আস্তে মলিন হচ্ছে, আমরা যারা স্বাবলম্বী আমরা ঈদের মার্কেট করতেছি, আমাদের আস্তে আস্তে আনন্দ বাড়তেছে, কিন্তু সমাজের এক শ্রেণীর লোক না পারে বলতে, না পারে সইতে, আস্তে আস্তে ঈদের চাঁদ যত ঘনিয়ে আসে তাদের চেহারা তত মলিন হতে থাকে। আমরা এই চেহারাগুলি নির্ণয় করে দেখা আমরা যেরকম ঈদে আনন্দ করব, তাদের মুখেও হাসি ফোটানোর জন্য তাদের বাচ্চা কাচ্চার খবর নেব, তাদের বাচ্চা কাচ্চার জামা জুতা, ঈদের সেমাই ফিরনি ইত্যাদি তাদের ব্যবস্থা হয়েছে কিনা, এটাও বহুত বড় দান হবে। আমরা এই দানের নিয়তে খোঁজ নিয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দানের অনেক ফজিলত, জীবনে বহু ঘটনা শুনেছেন, বহু ঘটনা আমরা উলামায়ে কেরাম বর্ণনা করে থাকি। তন্মধ্যে একটি ঘটনা এমন, দেখেন দান করলে যদি ইখলাস থাকে আল্লাহ তাআলা কেমন কবুল করেন আর কতটা যাজা দুনিয়াতেই দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনী নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে, মূল কথাটা বলা উদ্দেশ্য। উনি প্রতি বছর সোনার মক্কা মদিনায় যান হজ করার জন্য, প্রতি বছর যান। তো এক বছর এরকম একটা ঘটনা ঘটে গেল, হজে যাওয়ার জন্য উনি টাকা পয়সা সব কিছু গোছগাছ করছেন, হজে যাবেন, মোটামুটি প্রস্তুতি কমপ্লিট। ঘটনাক্রমে ওনারই 7 বছরের একটা বাচ্চা কান্না করতে করতে বাবার নিকটে দৌড়ায় চলে আসছে। কি বাবা কান্নাকাটি করো কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ছেলে, 7 বছরের ছোট নাবালেগ ছেলে ডেকে বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, ওই পাড়ায় অমুক বাড়িতে গোশত রান্না হচ্ছে, আমারও গোশত খাইতে মন চাইল, আমি 1-2 টুকরা গোশত চাইলাম, কিন্তু তারা তো আমাকে গোশত দিলই না, বরং গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই ব্যথায় আমি কান্না করতেছি। আপনারা বলেন, আপন সন্তানকে কেউ যদি এরকম আচরণ করে, একজন পিতামাতার কষ্ট লাগাই স্বাভাবিক, ঠিক কিনা কথা বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি হজের প্রস্তুতি কমপ্লিট করেছেন, টাকা পয়সা সব রেডি, হজে যাবেন। এমত অবস্থায় অনাকাঙ্ক্ষিত এরকম একটা ঘটনা ঘটলো। সন্তানকে সাথে নিয়েই ওই পাড়ায় চলে গেলেন। যাওয়ার পরে দেখেন ঠিকই চুলার উপরে গোশত রান্না চলতেছে, ওই বাড়ির লোকজন খানাপিনা করতেছে। ডাক দেয়া বললেন, ও ভাই ভদ্রলোক, আমার সন্তান কান্নাকাটি করতেছে কেন? তোমরা কি আসলেই আমার সন্তানকে গলা ধাক্কা দিয়ে তোমাদের বাসা থেকে বের করে দিয়েছো? লোকটা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা, আপনার মতো ব্যক্তি আমার উঠানে এসে দাঁড়িয়েছেন, কোথায় আপনাকে বসতে দেব? কি কদর করব, কি সম্মান করব? আপনাকে তো বসতে দেওয়ার মতো আমার সেরকম কোনো জায়গা নাই, কিভাবে আপনাকে ইজ্জত করব, সম্মান করব? না ভাই, ইজ্জত সম্মান তেমন করা লাগবে না, আগে কাহিনী বলো, আমার সন্তানকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছ কিনা? তখন বাড়িওয়ালা লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই আপনার সন্তানকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কেন দিয়েছে এর কারণ আপনি শোনেন। আজ 3 দিন 3 রাত চলে আমার বাড়িতে চুলায় কোনো আগুন জ্বলে না, আমরা সপরিবারে 3 দিন 3 রাত চলে না খেয়ে রয়েছি। আমি কাজের সন্ধানে বের হই, কিন্তু কোনো কাজ আমার নসিবে জোটে না।
যার কারণে সন্তানদের ভরণ পোষণের জন্য ন্যূনতম খাবারের ব্যবস্থা আমি করতে পারতেছি না। এমত অবস্থায় কাজের সন্ধানে গিয়ে যখন কাজ না পেয়ে বাড়ির দিকে ফিরে আসতেছিলাম মলিন চেহারা নিয়ে, দেখলাম রাস্তার পাশে একটি গরু মারা পড়ে রয়েছে। নবীজির হাদিস যে না খাওয়া অবস্থায় যখন কোনোভাবে জীবন পরিচালনা করার সামর্থ্য থাকবে না, তখন মরা জীবের মাংস খাওয়া ওই মানুষের জন্য জায়েজ। মাসআলা আমি যেহেতু জানি, এই মাসআলা জানার কারণে রাস্তার ধারে পড়ে থাকা মরা গরুর শরীর থেকে কিছু মাংস কেটে এনে আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য, আমার ফ্যামিলি এবং আমার জীবন বাঁচানোর জন্য আমি এই মরা গরুর গোশত আমি পাকাইতেছি, তাদেরকে খাওয়ার জন্য ব্যবস্থা করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার সন্তানকে আমি বারংবার জিনিসটা বুঝাইছি, বাবা তোমার জন্য এই গোশত খাওয়া হালাল নয়, বাবা তোমাকে এই গোশত আমি দিতে পারবো না, এই গোশতর কাহিনী তোমাকে বলাও যাবে না। তাকে বারংবার বলছি এটা তোমার জন্য জায়েজ হবে না, এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের ফ্যামিলির জন্যই জায়েজ, তোমার জন্য জায়েজ হবে না, কারণ তোমার বাবা পয়সাওয়ালা, তোমার বাবা অনেক টাকা পয়সার মালিক। আপনার সন্তানকে এভাবে কয়েকবার বোঝানোর পরেও সে যখন 7 বছরের ছোট বান্দা, নাসর বান্দা হয়ে যখন বারংবার চাইতেছিল, আসলে বাচ্চারও তো এখানে দোষ নাই, তখন আমি ইচ্ছাকৃতভাবে আপনার সন্তানকে মরা জীবের মাংস না খাওয়াইয়া গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে যদি অপরাধ করে থাকি, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক আমার যে শাস্তি হয় এই অপরাধ করার কারণে আপনি আমাকে শাস্তি দিয়ে দেন, কোনো সমস্যা নাই। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়িওয়ালার এই কথা শুনে চোখের পানি ঝর্ণার মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আর কোনো কথা না বলে সোজা বাসার মধ্যে গিয়ে হজ করার জন্য যে টাকাগুলি জমিয়েছিলেন সবগুলি টাকা একটা থলিতে ভরে বাড়িওয়ালার নিকটে এসে তার হাতের মধ্যে দিয়ে বললেন, ভাইজান, ফরজ হজ আমি অনেক আগেই করেছি, প্রতি বছর আল্লাহ তাআলার তৌফিকে প্রতি বছর যাই আমি নফল হজ করার জন্য। আপনি আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ, আপনার বাসায় 3 দিন যাবৎ আজকে চুলা জ্বলে না, আমার কাছে খবর নাই। আসলে তো উচিত ছিল আমার খবর নেওয়া, আপনার খবর না নিয়ে আমি হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। হয়তো আমার সন্তান আজকে আপনার বাসার মধ্যে না আসলে, আজকের এই ঘটনা না ঘটলে আমি জানতামই না। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক হয়তো মক্কা মদিনা সফর করে আসতাম, প্রতি বছর এভাবে হজে যাইতাম, হজ করতাম, কিন্তু আমার প্রতিবেশী হওয়ার পরে আপনি যে কষ্টের জীবনযাপন করতেছেন, শেষ পর্যন্ত বাধ্য হইয়া মরা জানোয়ারের মাংস আপনারা ভক্ষণ করতেছেন। আল্লাহ তাআলা যদি কঠিন কাল কিয়ামতের ময়দানে আমার কাছে হিসাব চাইতো, তাহলে তো আমি আব্দুল্লাহ ইবনে মুবারক পার পাইতাম না। ভাইজান, আমার হজ দরকার নাই, ফরজ হজ অনেক আগেই কমপ্লিট করেছি, আমি নফল হজের জন্য যাইতেছিলাম, একটা টাকাও আমি নেব না, আমার হজের সম্পূর্ণ টাকাগুলি আপনাকে দান করে দিয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, সময় কম, ফিনিশিং দেয়া দেই। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সম্পূর্ণ টাকাগুলি তাদেরকে দান করে দিলেন, তাদের মুখে হাসি ফুটালেন। হজ কমপ্লিট হয়ে গেল। 45 দিন যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথী বর্গ, বন্ধুরা যাদের সাথে উঠা বসা করেন, যাদের সঙ্গে হজে যাওয়ার কথা ছিল, তারা দেশের মধ্যে ফিরে আইসা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা সাক্ষাৎ করে বলতেছে, তুই এত চালাক কেন? একসাথে হজে গেলাম, একসাথে হজের সম্পূর্ণ কাজগুলি করতে থাকলাম, শয়তানকে পাথর মারলাম, ওখানে দেখলাম আমাদের আগে আগে তুই মিনা মুজদালিফা এরকমভাবে দৌড়াদৌড়ি করলাম, সাফা মারওয়া সাই করলাম, এক কথায় হজের যত বিধান আছে সমস্ত কাজ কমপ্লিট করলাম, কিন্তু তুই কোনো কথা বললি না, আমাদের কাছে ধরা দিলি না। কি ব্যাপার, তুই এত চালাক কেন? হজে গেলি, তারপর আমাদের সাথে গেলি না, ফিরে আসলে আমাদেরকে বইলেও আসলি না, হজ তো ঠিকই করলি, হজ কমপ্লিট কইরা দেশের মধ্যে চলে আসলি, আমাদের সঙ্গে দেখা করতেও গেলি না, আমরাই তোর সঙ্গে দেখা করতে আসছি। আব্দুল্লাহ
ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাইরে দিয়ে বলে, ভাইজানেরা কি বলতেছো তোমরা? আসলে তো মূলত আমি এবছর হজে যাই নাই। ওনারা বলতেছে তুই মিথ্যা কথা বলতেছস, একে তো আমাদের সাথে থেকে হজ করস নাই, দ্বিতীয়ত আবার হজ করে হাজী সাহেব হয়ে আইসা মিথ্যা কথা বলতেছস, হজে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি কিং কর্তব্য বিমূঢ় কি বলে বন্ধুগণ, দিন কমপ্লিট হয়ে গেল, রাতের বেলা ঘুমের ঘরে যখন চইলা গেছে, ঘুমের মধ্যে মহান আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখাইতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, তুই যে ব্যবহারটা করছিস আমার বান্দার সঙ্গে, ওই যে হজের টাকা দিয়া আমার অসহায় বান্দা বান্দিকে তাদের মুখে তুই হাসি ফুটাই দিছস, তোর এই কাজটা আমার কাছে এত এত ভালো লাগছে। এবছর তুই হজে না গেলে কি হবে, তোর সুরাত দিয়া সিরাত দিয়া আমি একজন ফেরেশতা পাঠায়া দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক বানায়া এবছর আমি তোর হজ করায় দিছি। শুধু তাই নয়, এবছর লক্ষ লক্ষ হাজিরা তাম পৃথিবীর বুক থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সোনার মক্কা মদিনা সফর করার জন্য আসছে। তোর আমলটা আমার দরবারে এত এত পছন্দ হয়েছে, এত এত ভালো লাগছে, তোর এই একটা নেক আমল করার কারণে আমি এবছর তাম পৃথিবীর সমস্ত হাজিদের হজ কবুল করেছি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের উচিত হবে কোনো গরিব অসহায় আমার জানা সত্ত্বে জানে না বলতে পারে ইনশাআল্লাহ, 10-এর লাঠি 1-এর বোঝা আমরা ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা করে পুরা এলাকাবাসী সহ ঈদের আনন্দ করবে ইনশাআল্লাহ। আপনাদের অত্র এলাকায় বহিরাগত কোনো লোকজন থাকলেও আছেন, অনেক ভাড়াটিয়া থাকে না, অসহায় থাকলে তাদের মুখেও হাসি ফোটাবে ইনশাআল্লাহ। অনেক সময় শুধুমাত্র এলাকার মানুষজনকে আমরা টানা হেঁচড়া করি, দেখা যায় হয়তো তার বাড়িঘরের কী অবস্থা আমি জানি না, আপনাদের এলাকায় দীর্ঘকাল পর্যন্ত থাকতেছে, কিন্তু তাদেরও খোঁজ খবর নেওয়া উচিত, যেহেতু লোকটা বছরের পর বছর আমার এলাকায় থাকতেছে। ঠিক কিনা কথা বলেন? এক কথায় আমি মূল কথাটা যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো, অসহায় কোনো ব্যক্তি নিয়ে আমরা ঈদ করব, সবাই যাতে বলেছেন আলহামদুলিল্লাহ আমার কোনো টেনশন নাই, আমার কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সার্বিক সহযোগিতা করার, সমস্ত গরিবদেরকে অসহায় ব্যক্তিদেরকে তৌফিক দান করুক, সকল বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের এই মসজিদে ঈদের নামাজ হয়, তো সম্ভবত 10 অথবা 11 এপ্রিল ঈদুল ফিতর হয়ে যাবে। ওই দিন 5:40 কি 41 সূর্য উঠবে। আপনারা পরামর্শ দিলে আমি টাইমটা এখনই বলে দিতাম, তাহলে ঈদুল ফিতরের নামাজ কয়টা বাজে পড়লে সবার জন্য সুবিধা হয়, একটু দ্রুত পরামর্শ দেন। 5:40 41 সূর্য উঠবে, 7টা, আমাদের তো ঈদুল ফিতরের দিন কোনো তেমন একটা ঝামেলা থাকে না, 7টায় তাহলে টাইম দিলে সবাই ভালো হয় নাকি, কি বলেন? 5:40 42 যদি সূর্য ওঠে তো 7টায় দিলে মোটামুটি একটা টাইম থাকে, কি বলেন আপনারা? বলে দেবো, টাইম বলে দেবো নাকি কম বেশি করবেন নাকি পরে বলবেন, যেটা আপনারা ভালো মনে করেন। যদি মনে 7টায় আমরা স্বাভাবিকভাবে আমরা একটা টাইম যাই না রাখলাম, যদি আমরা কম বেশি করে ইনশাল্লাহ মসজিদের মাইক দিয়ে এবং আমরা নামাজের সময় প্রচার প্রসার করে দেব। এখানেও যারা আহামরি দূরবর্তী লোকজন হয় না, আমরা এলাকাবাসী এখানে নামাজ পড়ি, টাইম পরিবর্তনও করা যাবে, যদি সমস্যা মনে করি টাইম আগানো লাগে কিংবা পিছানো লাগে আমরা জানাই দেব ইনশাল্লাহ। আমাদের 7টায় টাইম থাকলো ইনশাআল্লাহ, আমরা 7টায় ঈদুল ফিতরের নামাজ পড়ার চেষ্টা করব। তো ঈদুল ফিতরের দিন 13টি কাজ করা সুন্নাত। কয়টি কাজ? মাফ করে দেন, সময় ওভার হয়ে গেছে, আমি শুধু পয়েন্টগুলি একটা না বলবো, আমাদের বেশিরভাগই হয়ে যায় 2-1টা ছাড়া, এবং প্রতি বছরই আমরা বলি এবং শুনি। ঈদুল ফিতরের দিন 13টি কাজ করা কি সুন্নাত। নাম্বার 1, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। 2 নাম্বার গোসল করা। 3 নাম্বার মিসওয়াক করা। 4 নাম্বার উত্তম পোশাক পরিধান করা। 5 নাম্বার খুশবু লাগানো। 6 নাম্বার সকাল সকাল ঘুম থেকে ওঠা। 7 নাম্বার সকাল সকাল ঈদগাহে যাওয়া। 8 নাম্বার মিষ্টি জাতীয় কোনো কিছু, খেজুর ইত্যাদি মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া।
9 নম্বর, ঈদগাহে যাওয়ার পূর্বে সাদগাতুল ফিতর আদায় করা। 10 নম্বর, ঈদের নামাজ ঈদগাহে পড়া। এই সুন্নতটা আমরা কেউ আদায় করতে পারবো না, এ মসজিদে যারা আছি আর কি। 11 নম্বর, এক রাস্তায় যাওয়া অপর রাস্তায় আসা, এক রাস্তায় যাওয়া অপর রাস্তায় আসা। 12 নম্বর, পায়ে হাঁটিয়া ঈদগাহে যাওয়া, পায়ে হাঁটিয়া ঈদগাহে যাওয়া। 13 নম্বর, আস্তে আস্তে তাকবীর বলতে বলতে যাওয়া। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক বর্ণনায় এসেছে ঈদের চাঁদ দেখার সাথে সাথে তাকবীরটা পড়া সুন্নাত, মুস্তাহাব অনেকেই বলেছেন। তো আমরা ইনশাল্লাহ ঈদের চাঁদের ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই আমরা তাকবীরটা পড়তে থাকবো। আল্লাহ তাআলা আজকে যে কথাগুলি বললাম শুনলাম, সবাইকে প্রত্যেকটা আমল করার মতো যত কথা হয়েছে আমল করার তৌফিক দান করুক। ভুল কোনো কথা জবান থেকে বের হয়ে থাকলে আমাদের সকলের স্মৃতির থেকে মুছে দিক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত কবলাল জুমা পড়ে নাই।